আপনার কাছেই না হয় তোলা রইল, তার গোল নাকি ইনজুরির ভাবনা সরিয়ে দেয়া? সেই প্রশ্নের জবাব না হয় আপনি নিজেই খুঁজে নিতে পারেন। হাঁটুর মেনিসকাস ইনজুরিতে নেইমার, যেহেতু তিনি ব্রাজিলের জন্য একজন ইম্পর্টেন্ট খেলোয়াড়, এদিকে আগামী বছর বিশ্বকাপ, কোচ কার্লো আনচেলোত্তি তাকে সুযোগ দিয়েছেন 6 মাস। ফিট হয়ে তবে ফিরতে হবে বিশ্বকাপে ব্রাজিল দলে। যেমন সম্ভাবনা তাতে সরাসরি বিশ্বকাপ স্কোয়াডে ফেরার কথা ছিল ব্রাজিলের হয়ে। চলতি মাসেই তাকে বেঁধে দেওয়া হয়েছে 6 মাস সময়। দুর্ভাগ্যজনকভাবে ফিট হওয়ার বদলে আবারও ইনজুরি। যেখানে তাকে ঘিরে শঙ্কা, সেখানে এর মাঝেই কিনা নিজেই একটা অবিশ্বাস্য কাণ্ড করে বসলেন নেইমার। মেনিসকাস ইনজুরি উপেক্ষা করে সিদ্ধান্ত নিলেন সান্তোসের হয়ে খেলার, কারণ ক্লাবটি আরো একবার রেলিগেশনে পড়ার ঝুঁকিতে আছে। তাই নিজের প্রিয় ক্লাবকে বাঁচিয়ে তুলতেই যেন এই সিদ্ধান্ত তার। শুনতে অবিশ্বাস্য লাগতেই পারে, যেখানে ব্রাজিলের কোচ তাকে 6 মাস সময় দিয়েছেন যেন এর মাঝে ফিট হয়ে ওঠেন, সেখানে ইনজুরি নিয়েই ক্লাবের হয়ে খেলতে নেমেও গেছেন নেইমার। তিনি যেমন ভালোবাসেন নিজের দেশকে, তেমনি যেই ক্লাবের হয়ে উঠে এসে পুরো বিশ্বের আলোচনায় এসেছিলেন, সেই ক্লাবকে সাহায্য করাও তার দায়িত্ব। ইনজুরি নিয়ে মাঠে নেমে শুধু হইচই ফেলে দেননি, পারফরমেন্সেও ছিল জাদু। একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে এনে দেন 3-0 গোলের জয়। এর মাঝে তার করা গোলটি ছিল যেন শিল্পীর তুলিতে রঙের ছোঁয়ার মতো। এমন দারুণ ভাবেও কি গোল করা যায়? এদিন নেইমারের ক্লাব সান্তোস মাঠে নামে স্পোর্টস রেসিফের বিপক্ষে। ম্যাচের আগে 38 পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে ঘোরাঘুরি করছিল তারা। প্রতিপক্ষ ছিল পয়েন্ট তালিকার একেবারেই তলানির দল। সেই দলকে ঘরের মাঠে পেয়ে শুরু থেকেই চেপে বসে সান্তোস। একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল তারা। গোল পেতে খুব বেশি সময় লাগেনি। জাদুকরী নেইমারের কল্যাণে 26 মিনিটেই এগিয়ে যায় দলটি। 25 মিনিটের সময় আগস্ত বক্সের ভেতরে ফাঁকায় দাঁড়িয়ে থাকা নেইমারের উদ্দেশ্যে দেন বল বাড়িয়ে। সেখানে বল পাওয়ার পর প্রথম টাচে বল রিসিভ করেন, এরপর আরো দুটি টাচে নিজেকে প্রস্তুত করেন। এর মাঝে দুজন খেলোয়াড় চলে আসেন তার কাছে, তবে বিচলিত হয়ে ভুল করেননি। একেবারে শান্ত থেকে দুজন ডিফেন্ডার ও একজন গোলকিপারকে বোকা বানিয়ে দারুণভাবেই বল জালে জড়িয়ে দেন তিনি। তাতে 1-0 গোলে এগিয়ে যায় সান্তোস। এই নিয়ে তারা 2 ম্যাচে পেলেন গোলের দেখা। 67 মিনিটে কর্নার হতে স্মিথের গোলে অ্যাসিস্ট করেন তিনি। শেষ পর্যন্ত তার জাদুতে ভর করে 3-0 গোলের এক দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। ইনজুরি নিয়েও এমন পারফরমেন্স সত্যি প্রশংসনীয়। তবে সামনে বিশ্বকাপ থাকায় প্রশ্ন আসতেই পারে, ইনজুরি নিয়েও এমন পারফরমেন্স সত্যি প্রশংসনীয়। তবে সামনে বিশ্বকাপ থাকায় প্রশ্ন আসতেই পারে, তবে এত বড় ঝুঁকি নেওয়া কি ঠিক হয়েছিল নেইমারের?